বিভিন্ন জায়গায় গাঁজা গাছ নষ্ট করছেন, বিষয়টা যদি বলেন। দেখুন, বলাগড়ের চরকৃষ্ণবাটি, যেটা গঙ্গার চর আছে, এখানে বিভিন্ন বাড়িতে বিভিন্ন যে ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে বিভিন্ন ফসলের মাঝে প্রচুর পরিমাণে গাঁজা গাছের চাষ হয়েছে এবছর আমরা দেখছি। এর আগেও আমরা গাছগুলো কেটে যাতে গাঁজার চাষটা এরা প্রমোট করতে না পারে বা আদার্স যারা নিয়ে যায় তারা এগুলোকে ব্যবহার করতে না পারে এবং মাদক হিসাবে ইউজ করতে না পারে, সেই জন্য আমরা কাটি। আমরা এগুলোকে নষ্ট করার চেষ্টা করি সবসময়। এবছর আমরা ইনফরমেশন আমাদের কাছে ছিল, আমার সাথে ওসি বলাগড় এবং সিআই সাহেব আছেন, প্রীতম আছে আমাদের ওসি লক্ষ্মীপাড়া। আমরা সবাই মিলে আজকে পুরো ফুল একটা টিম নিয়ে আমাদের এই ছোলাগড়া প্লাস আমাদের এই শক্তিপুর এই গ্রামগুলোতে আমরা টোটালি আজ কমপ্লিট রেড করলাম। এই রেড কন্টিনিউয়াসলি চলবে, একদিনের এটা পসিবল না কাটাবো কমপ্লিটলি। আমরা কয়েক ট্রাক গাঁজা গাছ আমরা কেটেছি, যেগুলো এখনও পর্যন্ত কমপ্লিট ক্লিয়ার হয়নি, মানে গাঁজা তৈরি হয়ে যায়নি, কিন্তু গাছগুলো আমরা কেটে দিয়েছি অলরেডি যেখানে যা ছিল। এরপর আমরা চেষ্টা করছি যদি আরও কোথাও থাকে, আমরা ইনফরমেশন কালেক্ট করছি। রেড কন্টিনিউয়াসলি চলবে, এর এগেনস্টে ফুললি আমরা যে ড্রাইভ আছে সেই ড্রাইভটা আমরা করতে থাকবো। আমরা করছি অলরেডি, আপনারা দেখছেন। আমরা এগুলোকে একদম মাটির সাথে মিশিয়ে দেবো পুরো কেটে। কত লক্ষ টাকা হবে মোটামুটি আজকের মূল্য? দেখুন, কত লক্ষ টাকা হবে এটা আমি কিন্তু বলতে পারবো না, কারণ গাছ ওয়াইজ এটার দাম হয় শুনেছি বলে। আর এর যে শুটি তৈরি হয় গাঁজের, সেটা নিয়ে অনেকে ইয়ে করে। এটাকে কত দাম হবে পার্টিকুলারলি সেটা বলে আর প্রমোট করার ব্যাপার নেই। দেখো, অনেক বাড়ি তো গেলে অনেক বাড়ির মানুষ বলছে তারা নিজেরাও জানে না যে এই গাছগুলো বিভিন্ন মানুষ, এটা আমরা যাদেরকে জিজ্ঞাসা করলাম, অনেক মানুষের সাথে কথা বললাম, ডিসকাস করার চেষ্টা করলাম, তাতে কার জমি কার কী আছে সবাই বলছে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই জমিটা খুব পোরাস এবং এখানে যে কোনো জিনিস, যে কোনো গাছ খুব দ্রুত বৃদ্ধি পায়। এখানে যে গাঁজার চাষ হচ্ছে সেটাও অনেকে বলছেন, ম্যাক্সিমাম লোককে জিজ্ঞেস করলে তারা এটাই বলছেন যে অটোমেটিক্যালি আগের বছরের বীজ পড়ে বা কোনোভাবে এটা অটোমেটিক্যালি হতে থাকে। নর্মালি এক জায়গায় পার্টিকুলারলি একটা জমি করে সেখানে চাষ হচ্ছে এরকম ব্যাপারটা নয়। জমিতে বিভিন্ন ফসলের চাষ হচ্ছে, তার মাঝে মাঝে গাঁজার একটা করে গাছ বেরিয়ে এসছে, বা বাড়ির পাশে কোথাও গিয়ে যেখানে কলকের গাছ আছে, কলকের গাছের পাশে গাঁজার গাছ দাঁড়িয়ে আছে, সেগুলো আমরা কেটেছি, আমরা পাচ্ছি, আমরা চেষ্টা করছি এটাকে পুরোপুরি ড্যামেজ করতে। মানুষের কোনো বার্তা দেবে না দিকে? ডেফিনেটলি এটা একদম সম্পূর্ণভাবে বেআইনি। এনডিপিএস অ্যাক্টের মাধ্যমে যদি কাউকে গাঁজা চাষ বা গাঁজা নিয়ে যদি ব্যবহার করতে বা গাঁজা যদি বিজনেস করতে দেখা যায়, তাহলে তিনি এনডিপিএস অ্যাক্টের আওতায় পড়বেন এবং তার পানিশমেন্ট খুব সিভিয়ার আছে। মানুষকে আমি ডিসকারেজ করবো এই ব্যাপারগুলো থেকে বিরত থাকতে বলবো, এবং চেষ্টা করবেন যাতে এই সমস্ত ইনফরমেশন যদি কারো কাছে থাকে সেটাও যেন আমাদের কাছে আসে। এটা সমাজের জন্য ভীষণ ক্ষতিকারক, এটাকে আমরা এনিহাও বন্ধ করাবো। কত কিলোমিটার এলাকা জুড়ে এরকম করলেন? পুরো জিপি ওয়াইজ আমরা চেষ্টা করছি খোঁজার। এখনও পর্যন্ত আমরা প্রায় 10 কিলোমিটারের মতো আমরা টোটাল এরিয়া কভার করতে পেরেছি। বাকি আরও জায়গাতে যদি থাকে সেখানে আমাদের টিম অলরেডি কাজ করছে বিভিন্ন জায়গাতে, পুরো ফুল বিগ টিম আমাদের কাজ করছে এটা নিয়ে। সারা বরাবর জুড়েই পুলিশ এখনও পর্যন্ত আমরা আজকে চরকৃষ্ণবাটিতে আমরা ইনফরমেশন ছিল, চরকৃষ্ণবাটিতে আমরা কাটলাম। এরপরে যদি কোনো জায়গা থেকে ইনফরমেশন আসে, ইভেন আমি আপনাদেরও বলবো যদি ইনফরমেশন থাকে আমাদের জানাবেন, আমরা এটার উপরে অ্যাকশন নেব। থ্যাংক ইউ।